যদি রাষ্ট্রপ্রধান মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাহলে কি সে মুসলিমদের আমির হইতে পারে? না, আমির হইতে পারে না, সে মুসলিম। তবে আমির না হইলেও যেগুলি বৈধ বিধান এগুলিকে আপনি ইগনোর করতে পারবেন না। যেমন ধরেন টাকা তো আপনার লাগবেই। আপনি বলছেন না, যেহেতু তিনি ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আমি টাকাও নিব না, তো কেমনি চলবেন আপনি? আপনাদের একটা গোষ্ঠী আছে কুয়া বলে ওদেরকে, ওরা থাকে ওখানে, জামায়াতুল মুসলিমের নাম দিছে, ওরা টাকাও ব্যবহার করে না, সরকারি চাকরিও নিবে না, পড়বেও না, তো এক মূর্খ থাকতে চায়, এগুলি তো শরীয়ত বলে নাই। আপনি কি করবেন? আপনি বুঝানোর চেষ্টা করবেন মানুষকে, দিন বুঝানোর চেষ্টা। আপনি যদি কোনো বলেন যে আমি কিছুই করবো না, তো আপনার আরেক শয়তানের দোষ বলে করতে হবে, ও আরেক দিকে শয়তান আপনার ধোঁকা দিচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে যে যেটুকু বৈধ এটুকু। আচ্ছা, ভারতের মুসলিমরা ধরেন কি করবে? তারা বৈধটা মানবে না, যেটা শরীয়ত বৈধ মানতে হবে। ঠিক দেশেও আল্লাহর বিধান যেগুলি অন্যায় এগুলি আমরা মানবো না, কিন্তু শরীয় বিধান মানতে হবে। কিন্তু তারা আমির না, কারণ তারা রাষ্ট্রপ্রধান, আল্লাহর বিধানকে তারা মানে না। আল্লাহর বিধান তারা মানে, তারা রাষ্ট্রপ্রধান হতে পারে না, আমাদের রাষ্ট্রপ্রধান না। কথা বুঝাতে পারছি? কিন্তু না বলেই আপনি তার বিরুদ্ধে লেগে যাবেন তা নয়। আপনি চেষ্টা করবেন মানুষকে বুঝাতে, তাকে বুঝাতে, অন্যদেরকে বুঝাতে, যাতে পরিবর্তিত অবস্থা পরিবর্তন হয়। তাই বলে আপনি দুনিয়ার বিধান মানবেন না, আপনি উল্টা দিয়ে গাড়ি চালাবেন। লাল যখন হবে সরকারের কথা মানবো না, লাল যখন হবে তখন গাড়ি চালাবো, কি হইব? মাথা আলাদা হয়ে যাবে কিছুক্ষণ পরে, এক্সিডেন্ট করবেন।